হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কাঁচা আম মাখা। তো কাঁচা আম মাখা খেতে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আমটাকে এবার কেটে নেব। আমার আবার কাঁচা আম খুব টক হলে তবেই ভালো লাগে। অনেকে একটু মিষ্টি হলে ভালোবাসে। আমার একটু বেশ টক টক হবে আর ঝাল ঝাল করে মাখানো হবে, দারুণ লাগে খেতে। তো আমটা যেহেতু খুব বড় আর আমি একাই খাবো, তাই পুরোটা ছাড়াবো না, হাফের বেশি মানে সামান্য একটু রেখে দেব, বাকিটা কেটে আমি আম মাখা করে নেব। তো দেখো, সামান্য একটু খোলা রেখে বাকিটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে পাতলা পাতলা করে একেবারে কেটে নেব। তো দেখো, এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে ধুয়ে নেব। তো আম তো কাটা হয়ে গেছে, মগে করে আমি জল নিয়ে নিয়েছি। এবার আমগুলো আমি ধুয়ে নেব। তো আম মাখা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার এগুলোকে মাখিয়ে নিই। দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, বেশ খানিকটা জিরে গুঁড়ো আমি দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আম মাখা খাবো আর একটু ঝাল ঝাল হবে না, তাই কখনো হয়? তো চলো এটাকে এবার বেশ ভালো করে মাখিয়ে নেব। একটু কাসুন্দি থাকলে আরও জমে যেত, তবে আমার এখন কাসুন্দি নেই, তাই কি করব, নুন, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েই মাখিয়ে নিয়েছি। তো চলো এবার খাবো। তোমরা কি খাবে নাকি? ও, যা খেতে লাগে না মায়েরি।
দারুণ, মানে আম মাখা আমার ভীষণ টেস্ট লাগে। মানে প্রত্যেক দিন বেশ একটু কিছু না কিছু টক হলে আমার বেশ ভালোই হয়। আমি টক খেতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকেই। আর যদি কাঁচা আম হয় তো উফ, কোনো কথাই নেই। তো আমি এইভাবে কাঁচা আম মাখা খেতেই থাকি। তো তোমরা কারা কাঁচা আম খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। উফ, দারুণ। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।